ভজনোর্জিত সজ্জন সংঘপতিং ভজনোর্জিত সজ্জন সংঘপতিং পতিতাধিক কারুণিকৈকগতিম পতিতাধিক কারুণিকৈকগতিম গতিবঞ্চিত বঞ্চকচিন্তপদং গতিবঞ্চিত বঞ্চক চিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ জি কি জয়। অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু শিল প্রভুপাদ জি কি জয়। अवधूत कुलचरामणि शिला गौर किशोरदास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनंदी और समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ सच्चिदानंद श्री शिला भक्तिविनोद ठाकुर महाशয়ের জৈব ধর্ম প্রথম অধ্যায়। গত কয়েকদিন আমরা যে অংশ পড়ছি তার পরবর্তী পরিচ্ছেদ। জীব স্বভাবত কৃষ্ণের নিত্য দাস ও তটস্থা শক্তির পরিচয়। এই বিচারে সিদ্ধান্তিত হয় যে জীব ভগবতত্ত্ব হইতে যুগপৎ ভেদ ও অভেদ, সুতরাং ভেদাভেদ প্রকাশ। জীব মায়াবশ, কিন্তু ভগবান মায়ার নিয়ন্তা। এই স্থলে জীব ও ভগবানের নিত্য ভেদ। জীব স্বরূপত চিদ্বস্তু, ভগবানও স্বরূপত চিদ্বস্তু, এবং জীব ভগবৎ শক্তি বিশেষ। এই জন্যই এই অংশে তদুভয়ে নিত্য অভেদ। নিত্য ভেদ ও নিত্য অভেদ যদি যুগপৎ হয় তবে নিত্য ভেদেরই পরিচয় প্রবল। কৃষ্ণের দাস্যই জীবের নিত্য ধর্ম, তাহা ভুলিয়া জীব মায়াবশ হইয়া পড়ে, সুতরাং তখন হইতে জীব কৃষ্ণ বহির্মুখ। মায়িক জগতে আগমন সময় হইতেই যখন বহির্মুখতা লক্ষিত হয় তখন মায়িক জগতের কালের মধ্যে জীবের পতনের ইতিহাস নাই। এই জন্যই অনাদি বহির্মুখ শব্দ ব্যবহৃত হইয়াছে। বহির্মুখতা ও মায়াপ্রবেশ কাল হইতেই জীবের নিত্যধর্ম বিকৃত হইয়াছে। অতএব মায়াসঙ্গবশত জীবের নিসর্গ উদয় হইলে নৈমিত্তিক ধর্মের অবসর হইল। নিত্যধর্ম এক, অখণ্ড ও নির্দোষ। নৈমিত্তিক ধর্ম নানা আকারে, নানা অবস্থায়, নানা লোক কর্তৃক নানারূপে বিবৃত হয়। জীব স্বভাবত কৃষ্ণের নিত্যদাস। স্বভাবত, যে আগে আমরা এই অধ্যায় পড়েছি যে কোনো বস্তু তার গঠন অনুসারে তার একটি স্বভাব হয়। যেমন জল, উদাহরণ দিয়েছেন শিল ঠাকুর মহাশয়। জল, জলের গঠন, সেই গঠন অনুসারে জলের একটি স্বভাব আছে। সেই স্বভাব, প্রধান স্বভাব হচ্ছে জল তরল, জলের তারল্য ধর্ম। এটি জলের গঠন অনুসারে, যেভাবে পরমাণুগুলি দিয়ে জলের অণু তৈরি হয়েছে, এরকম সামগ্রিক অণু এর মধ্যে তারল্য রয়েছে। অতএব গঠনেই, জলের গঠনেই জলের তারল্য। সেই রকম জীবের যে গঠন, তাতে স্বভাবত, স্বভাব অনুসারে কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণের নিত্যদাস ও তটস্থা শক্তির পরিচয়। এইখানে অনেকে বুঝতে পারেন না কৃষ্ণের নিত্যদাস, সেই কৃষ্ণের নিত্যদাস জীব এখানে বদ্ধ হলো কি করে। তখন অনেকে মনে করেন যে জীব কৃষ্ণের দাস ছিল, পতিত হয়ে বদ্ধ হয়েছে। এই যে বৈকুণ্ঠ থেকে পতন, এটি দশমূল তত্ত্বের বিরোধ, এটিতে জীবতত্ত্বের বিরোধ, এটিতে কৃষ্ণের তটস্থা শক্তির বিরোধ। আমরা কেন আলোচনা করছি? কারণ এই অপসিদ্ধান্তের মধ্যে আমরা অনেকেই ডুবে আছি বা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ঠাকুর মহাশয়ের এই গ্রন্থের এই অংশের আলোচনার সময় জীবের গঠন অনুসারে জীবের নিত্য স্বভাব এবং বর্তমানকালে যে ভুল ধারণা আছে সেইটি আলোচনা করা আবশ্যক। যদি আমরা সিদ্ধান্ত বোঝার চেষ্টা করি আর সেই সিদ্ধান্ত অনুসারে জগতের যে ঘটমান প্রবহমান অপসিদ্ধান্ত নিরাকরণ না করতে পারি,
তাহলে তো আমাদের সিদ্ধান্ত বোঝার মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে। এই জন্য এটি ভালো করে বোঝা দরকার। জীব কৃষ্ণের নিত্যদাস, সেই জীব যদি বদ্ধ হয়, তখন এখানকার কিছু লোকজন মনে করছে তাহলে কৃষ্ণের সেবক ছিল, সেখান থেকে পতন হয়েছে। পতন কী করে হয়? এই কৃষ্ণকে ঈর্ষা করেছে ইত্যাদি। এগুলি অপরাধজনক কথা। এই কথাগুলি কৃষ্ণের পার্শ্বদের প্রতি অবমাননাজনক কথা। তাহলে বদ্ধ হলো কি করে জীব? এখানে বলছেন স্বভাবত কৃষ্ণের নিত্যদাস। স্বভাবত তার গঠনেই কৃষ্ণের নিত্য দাসত্ব আছে, কিন্তু কখনো বদ্ধ জীব কৃষ্ণের দাসত্ব করে নাই, এই জন্য বদ্ধ জীব। অতএব স্বভাবত কৃষ্ণের নিত্যদাস, আর এই স্বভাবত কথাটিকে না বুঝে কৃষ্ণের নিত্যদাস, এর জন্য এই যত মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন এবং অপসিদ্ধান্তগুলো এসেছে। জীব স্বভাবত কৃষ্ণের নিত্যদাস ও তটস্থা শক্তির পরিচয়। কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তটস্থা শক্তি একটি, আমরা আগে আলোচনা করেছি। এই তটস্থা শক্তি এমন একটি শক্তি যে এ জীবকে এমনভাবে গঠিত করেছে যাতে জীব তটে থাকতে পারে। জীব তটের বস্তু। তটে যে জীব থাকতে পারে সেই জীব নিত্য বৈকুণ্ঠেও যেতে পারে, আবার এই মাইক ব্রহ্মাণ্ডেও আসতে পারে। এই জন্য তটস্থা শক্তির পরিচয়। জীবকে তটস্থা শক্তি বলেন না। যারা বলেন যে আমরা বৈকুণ্ঠে ছিলাম, পতিত হয়েছি, তারা জীবকে তটস্থা শক্তি বলেন না। তারা বলেন তটস্থা শক্তি বলে কিছু নাই, সবই ওই বৈকুণ্ঠে ছিল, সেখান থেকে সব পড়ে গিয়েছে। জীব স্বভাবত কৃষ্ণের নিত্যদাস, অর্থাৎ স্বভাবত। আর তটস্থ শক্তির পরিচয়, এই জিনিসটি না বুঝতে পেরেই যত অপসিদ্ধান্তের আবাহন হয়েছে। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় অমৃত প্রবাহ ভাষ্যে বলেছেন যে তুমি, জীবকে বলছেন, তুমি স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, তুমি কৃষ্ণের তটস্থা শক্তি, অর্থাৎ কৃষ্ণের চিৎ জগৎ ও মাইক জগৎ, এই দুইয়ের মধ্যগত সীমায় স্থিত। এর অর্থ কি? শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20:108 কবিরাজ গোসাইপাদ লিখেছেন মহাপ্রভুকে উদ্ধৃত করে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। মহাপ্রভুর কথা অবজ্ঞা করে এড়িয়ে যাওয়ার উপায় নেই। আর কাউকে উদ্ধৃত করে মহাপ্রভুর কথাকে লুকিয়ে দেওয়ার উপায় নেই। এটা স্বয়ং ভগবানের কথা। এই শ্লোকের অমৃত প্রবাহ ভাষ্যে শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তিধারার ভগীরথ শ্রীল ভক্তিনাথ ঠাকুর বলছেন, তুমি অর্থাৎ জীব স্বরূপত কৃষ্ণের নিত্যদাস। স্বরূপত, স্বরূপে তোমার মধ্যে কৃষ্ণের নিত্য দাসত্ব রয়েছে। যারা বদ্ধ জীব তারা কোনোদিন কৃষ্ণের দাসত্ব পালন করেন নাই, যদিও সেটিই তাদের স্বরূপ হওয়া উচিত। স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, কিন্তু যেহেতু তটস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ, তটস্থা শক্তি থেকে জীবের উৎপত্তি হয়েছে, সেই জন্য তটস্থ জীব তার স্থান তটে। আর তট কোথায়? জল আর ভূমির মধ্যবর্তী যে থিন লেয়ার, সারফেস, যে তলটি, সেইটি চিৎ জগৎ আর মাইক জগতের মধ্যবর্তী ব্রহ্মলোক। ব্রহ্মলোকেই জীবের স্থান, কারণ সেইটি চিৎ জগৎ আর মাইক জগতের মার্জিন, মধ্যবর্তী স্থান। এবং যেহেতু তটস্থা শক্তি থেকে জীবের উৎপত্তি হয়েছে, সেহেতু জীব চিৎ জগতেও নিজেকে অ্যাকোমোডেট করতে পারে, আবার মাইক জগতেও থাকতে পারে। যদি চিৎ জগতে থাকেন তখন সেইটি তার স্বরূপের পরিচয়। এই যে স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, অতএব স্বরূপ অনুসারে জীবের যা করা উচিত সেইটি সম্ভব যদি জীব বৈকুণ্ঠে, নিত্য বৈকুণ্ঠে অবস্থান করেন। আর সেইটি হবে নিত্য ধর্ম। তার গঠনমূলক ধর্মের সঙ্গে, স্বভাবের সঙ্গে সেইটির যোগ আছে, কৃষ্ণের দাসত্ব। আর নৈমিত্তিক ধর্ম বা নিসর্গ, মানে জল যখন বরফ হয়ে গেল, তখন বরফের মধ্যে কোনো তরঙ্গ নাই, কোনো তারল্যও নাই, কঠিন হয়ে যায়। বরফের যে কাঠিন্য, সেইটি ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার এনটিপিতে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে বরফের স্থিতি সম্ভব নয়। অতএব এটি জলের একটি বিকৃত, একটি পরিবর্তিত পরিস্থিতিতে জলের রূপ। বরফের কাঠিন্যকে
নৈমিত্তিক ধর্ম বা নিসর্গ বলা হয়েছে। সুতরাং তটস্থ শক্তি থেকে উদ্ভূত জীব যদি নিত্য বৈকুণ্ঠে অবস্থান করেন, চিৎজগতে অবস্থান করেন, তবেই তার স্বরূপের সঙ্গে জীবের মিল রয়েছে। কারণ স্বরূপত সেইটিই করা সম্ভব জীবের পক্ষে, সেইটিই করা উচিত, চিৎজগতে থেকে কৃষ্ণের দাসত্ব। আর যদি মায়িক জগতে দাস না হয়ে মায়ার বস্তু তার ভোগী হিসেবে জীব নিজেকে মনে করে, তখন সেইটি হবে নিসর্গ বা নৈমিত্তিক ধর্ম বা বিকৃত পরিস্থিতির ধর্ম। সুতরাং যেসব জীবগণ চিৎজগতে, তাঁরা নিত্যমুক্ত এবং তাঁরা স্বরূপত কৃষ্ণদাস এবং কৃষ্ণের দাসত্বই তাঁরা পালন করছেন। আর যেসব জীব মায়িক ব্রহ্মাণ্ডে রয়েছেন, তাঁরা নিত্যবদ্ধ। স্বরূপত তাঁরা কৃষ্ণদাস হলেও কখনো কৃষ্ণদাসত্ব করেননি, এই জন্যই তাঁদের নিসর্গ অর্থাৎ নৈমিত্তিক ধর্ম অর্থাৎ বদ্ধাবস্থা বা ভোগী ভাব। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এই শ্লোকেরই ভাষ্যে লিখেছেন, যে সকল জীব কৃষ্ণ সেবাধিকার বিস্তৃত হইয়া অনাদিকাল কর্মফল ভোগ বাসনাক্রমে মায়ার অনুশীলন করিয়া নিজে কর্মফল ভোক্তা বুদ্ধি করে, তাহাদের মায়া কর্তৃক কর্মফল ভোগ নির্দিষ্ট হয়। একটি বাক্য, কিন্তু বাক্যটি প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের। অতএব খুব ভালো করে বোঝা দরকার, প্রত্যেকটি শব্দের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। গৌরসুন্দরের নিত্যসঙ্গী নিত্য পার্ষদগণ একটি বাক্য অকারণে লেখেন না, বা কোনো গুরুত্বপূর্ণ বা একটি শব্দ অকারণে লেখেন না, বা কোনো একটি গুরুত্বপূর্ণ শব্দকে অমিট করেন না। অতএব এখানে খুব স্পষ্ট করে বোঝা দরকার, যে সকল জীব অর্থাৎ জীব জগতের একটি বিশেষ অংশকে প্রভুপাদ এখানে বলেছেন, সব জীব নয়, যে সকল জীব কৃষ্ণ সেবাধিকার বিস্তৃত হইয়া, কৃষ্ণ সেবা অধিকার অর্থাৎ কৃষ্ণ সেবায় অধিকার আছে, প্রত্যেক জীবেরই অধিকার আছে। কারণ গঠনমূলক কারণে তটস্থ জীব কৃষ্ণের নিত্য দাস, অতএব কৃষ্ণের সেবাই জীবের একমাত্র ধর্ম, নিত্য ধর্ম। কৃষ্ণ সেবা ব্যতিরেকে যা কিছু করা হয় সেইগুলি নৈমিত্তিক ধর্ম, নিসর্গ। এখানে বলেননি যে কৃষ্ণ সেবা বিস্তৃত হয়ে, কৃষ্ণ সেবা বিস্তৃত হওয়া আর কৃষ্ণের সেবাধিকার বিস্তৃত হওয়ার মধ্যে পার্থক্য আছে। কৃষ্ণের সেবা বিস্তৃত যদি বলা হয়, তার মানে হয় যে সেবা সম্ভবত কখনো ছিল, সেইটা ভুলে গিয়ে জীব বদ্ধ হয়েছে। কৃষ্ণ সেবায় যে জীব একবার নিযুক্ত হন, যে জীব একবার নিত্য চিদ্বৈকুণ্ঠে থাকেন, তিনি আর কখনো মহামায়ার স্পর্শে আসেন না, তিনি সর্বদা যোগমায়ার স্পর্শে থাকেন। অতএব কৃষ্ণ সেবা করছেন এমন কোনো জীব কৃষ্ণ সেবা বিস্তৃত হতে পারেন না। যদি লতা বৃক্ষরূপে চিদ্বৈকুণ্ঠে কোনো জীব থাকেন, তিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করে, বৈকুণ্ঠ হরির পরমপদ পরিত্যাগ করে কখনো মহামায়ার সংস্পর্শে আর আসেন না। রত্রক পত্রকাদি দাস এবং তাদের অনুগত যেসব দাসগণ রয়েছেন, তাঁরা কখনো কৃষ্ণের সেবা দাসত্ব ভুলতে পারেন না, কারণ কৃষ্ণের সেবায় বা কৃষ্ণের দাসত্বে এক বিশেষ আকর্ষণ আছে। সেখানে যোগমায়ার শক্তির দ্বারা তাঁরা কৃষ্ণের সেবায় যুক্ত থাকেন। যোগমায়ার শক্তি বিশেষ শক্তি, কখনো কৃষ্ণ সেবারত জীবকে কৃষ্ণ সেবা থেকে বিস্মৃত করতে পারেন না কোনো শক্তি। যারা সখাগণ, সুবল, শ্রীদাম, বসন্ত, কোকিল আদি, এই সখাগণ কৃষ্ণের সখ্যে এমন নিমজ্জিত, কৃষ্ণের সখ্য সেবারস আনন্দে এমন নিমজ্জিত যে তাঁরা সেই আনন্দ কখনো বিস্তৃত হতে পারেন না। অতএব প্রভুপাদ এখানে লেখেননি কৃষ্ণ সেবা বিস্তৃত হয়ে, লিখেছেন কৃষ্ণ সেবাধিকার বিস্তৃত হয়ে। এই অধিকার শব্দটা বিশেষ শব্দ। কৃষ্ণ সেবা অধিকার অর্থাৎ কৃষ্ণ সেবায় অধিকার আছে, প্রত্যেক জীবেরই কৃষ্ণ সেবায় যোগ্যতা আছে, কৃষ্ণ সেবার অধিকার তাদের আছে। যারা কৃষ্ণ সেবা করছেন তারা সেই অধিকার গ্রহণ করে যোগমায়ার প্রভাবে, যোগমায়ার শক্তির কৃপায় কৃষ্ণ সেবা করছেন। আর অন্য যেসব জীব, তাদেরও অধিকার আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো দিন, অনাদি বহির্মুখ মানে তাই তো, কোনো দিন, অনাদি মানে যে আদি, এই ব্রহ্মাণ্ড কালের শুরুর আগে থেকে, অর্থাৎ কোনোদিন তারা কৃষ্ণ সেবায় নিমজ্জিত হননি, কৃষ্ণ সেবায় নিয়োজিত হননি।
কিন্তু অধিকার তাদের আছে। যেন একটি বালক কোনো কারণে তার বাবা মাকে এবং তাদের যেসব সম্পত্তি সেগুলি কখনো পায়নি, সেই সব সম্পত্তি আর কেউ ভোগ দখল জবরদখল করে রেখে দিয়েছে। সেই বালকটির বিরাট সম্পত্তি আছে, সেই বালকটির সম্পত্তিতে অধিকার আছে, কিন্তু আজ পর্যন্ত জন্ম থেকে কোনোদিন সে সেই সম্পত্তি হাত দিতে পারেনি, কখনো সে যেতে পারেনি, তার গৃহে যেতে পারেনি, তার জমি জায়গা দেখতে পারেনি। এনার জমি জায়গা ইত্যাদিতে অধিকার আছে, কিন্তু কোনোদিন সে প্রাপ্ত হয় নাই। সুতরাং অধিকার থাকা আর এই সম্পত্তিগুলো প্রাপ্ত হওয়া বা তার অধীশ্বর হওয়া, এর মধ্যে পার্থক্য আছে। প্রাকৃত উদাহরণ, অপ্রাকৃতে কৃষ্ণ সেবাধিকার আছে জীবের, কিন্তু অধিকার থাকলে কি হবে, কখনো সেবায় নিয়োজিত হয়নি, কখনো চিদ্বৈকুণ্ঠে যায়নি, ওই তটস্থে ছিল, ব্রহ্মলোকে ছিল, সেখান থেকে ভোগবাঞ্ছা করে জগতে এসেছে। এই জন্য শ্রীল প্রভুপাদ বলে, যে সকল জীব কৃষ্ণ সেবাধিকার বিস্তৃত হইয়া, যে আমার অধিকার আছে, আমি কৃষ্ণ দাস, এই জগতে যদি জিজ্ঞেস করা হয়, যে কোনো একজন রাস্তায় চলছেন এরকম ব্যক্তি, এই যে আপনি কি কৃষ্ণের দাস, বলে না না, আমি কেন কারোর দাস হতে যাব, আমার নিজেরই কত দাস দাসী আছে। কোনো স্ত্রী বলবেন আমার পতি আমার দাস, আমার সেবা করে, পুত্রকন্যা আমার দাস সেবা করে, বাবা মা আমার দাস, আমাকে স্নেহ দিয়ে সেবা করে, সবই তো সেবা। আমারই যখন এত দাস, আমি যখন নিজেই এত বড় ভোগী, আমি আবার আর কাউকে ভোগী স্বীকার করে তার দাস হতে যাব কেন? এইটা হচ্ছে কৃষ্ণ সেবাধিকার বিস্তৃত হওয়া। অধিকারটা আমার আছে, কৃষ্ণের সেবা এটা বড় ব্যাপার, সর্বোচ্চ ব্যাপার, সর্বোচ্চ বস্তু, সেই অধিকার আমার আছে, আমি বিস্তৃত হয়ে গেছি। এই জন্য এখানে ক্রিয়া কর্ম জ্ঞান যোগ ভোগ ত্যাগ বহু কিছু করছি। যে সকল জীব কৃষ্ণ সেবাধিকার বিস্তৃত হয়ে অনাদি কর্মফল ভোগ বাসনা ক্রমে, অনাদি কর্মফল ভোগ বাসনা ক্রমে, যে কর্মফলের কোনো আদি নেই, কারণ ওই যে ব্রহ্মলোকে থাকাকালীন আমি এই মায়ার ব্রহ্মাণ্ডে গিয়ে ভোগ করতে পারি, আমি একজন ভোগী হতে পারি, এই ধারণা হওয়ার সঙ্গে সঙ্গে মায়া তারে বান্ধিল, তাকে বন্ধন করে ব্রহ্মলোক থেকে, সেই জীবকে বন্ধন করে ব্রহ্মলোক থেকে মায়িক জগতে নিয়ে আসলেন। মায়িক জগতের সময়কাল শুরু হলো, সৃষ্টি থেকে স্থিতি এবং প্রলয় পর্যন্ত এই সময়কাল থাকে, সেই সময়কাল শুরু হলো। অতএব এই জীবের বহির্মুখতা কখন শুরু হয়েছে? সময় শুরু হওয়ার আগে, মায়িক ব্রহ্মাণ্ডের সময় শুরু হওয়ার আগে, এই জন্য অনাদি বহির্মুখ, এবং এই জগতে এসে বিভিন্ন কর্ম আদি করছে আর তার কর্মফল। অতএব এই ভোগবাসনাটি অনাদি, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সময়কাল শুরু হওয়ার আগে থেকেই এই ভোগবাসনা এসছে। এই অনাদি কর্মফল ভোগবাসনা ক্রমে, যে আমি কর্ম করব এবং সেই কর্মের ফল ভোগ করব, এই ধারণা। অনাদি কর্মফল ভোগবাসনা ক্রমে মায়ার অনুশীলন করিয়া নিজে কর্মফল ভোক্তা বুদ্ধি করে তাহাদের মায়া কর্তৃক কর্মফল ভোগ নির্দিষ্ট হয়। অতএব মহামায়ার অধীনে এসে কর্মাদি অনুশীলন করে নিজে কর্মফল ভোক্তা, এই বুদ্ধি যে আমি কর্মফল ভোক্তা মানে কি, আমি ভোগ করব মানে কি, আমি ভোগী, আমি দাস নই, আমি কৃষ্ণের দাস নই, আমি বিষ্ণুর দাস নই, আমি ভোগী, এই চিন্তা করে তারা মায়া কর্তৃক কর্মফল, তাহাদের মায়া কর্তৃক কর্মফল ভোগ নির্দিষ্ট হয়। এই যারা এটি করেন, এখন তাদের এই পরিস্থিতি হলো। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 20 পরিচ্ছেদে 117 নম্বর শ্লোকের অমৃত প্রবাহ ভাষ্যে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখছেন, মুক্ত জীব নিত্যকাল কৃষ্ণ বিস্মৃত হন না, অনাদিকাল হইতে সম্মুখ থাকিয়া হরিসেবা রূপ নিত্যবৃত্তিতে অধিষ্ঠিত। তাহলে বদ্ধ জীবের কথা হলো। আর মুক্ত জীব যারা চিৎ জগতে চিৎ বৈকুণ্ঠে আছেন, তাদের কি স্থিতি না, তারা মুক্ত জীব নিত্যকাল, কারণ এই ব্রহ্মাণ্ডের সময়টা খণ্ডকাল, ব্রহ্মাণ্ড স্থিতি থেকে ব্রহ্মাণ্ড লয় পর্যন্ত এই একটি ঘড়ি চলে, কাল বলতে একটা সময়ে চলে। সত্য ত্রেতা দাপর কলি, এই 4টি করে যুগ আসতে থাকে, খণ্ড প্রলয় হয়, মহাপ্রলয় হয়, সব হয়। এইখানে একটি ঘড়ি, একটা সময়কাল চলতে থাকে, সেইটি খণ্ডকাল। সেই জন্য তটস্থ শক্তি জীব তট ব্রহ্মলোক থেকে যখন ভোগ বুদ্ধি করে, তখন অনাদি বহির্মুখ হয় এবং এই খণ্ডকালে, খণ্ড সময়ে, খণ্ড মায়িক ব্রহ্মাণ্ডে আসে। আর মুক্ত জীবদের কথা একদম আলাদা। এই জন্য ঠাকুর মহাশয় এখানে বলছেন নিত্যকাল। মুক্ত জীব নিত্যকাল কৃষ্ণ বিস্মৃত হন না, মানে কোনোদিনই কৃষ্ণ বিস্মৃত হন না। ওই যে একবার চিৎ জগতে প্রবেশ করলেন বা চিৎ জগতে অবস্থান করলেন,
এই জীব কখনো কৃষ্ণ বিস্মৃত হবেন না। কৃষ্ণ সেবারসের এমন একটি মাধুর্য বা মাহাত্ম্য যে কখনো সেই সমস্ত জীব আর কৃষ্ণ বিস্মৃত হতে পারে না। অতএব যারা আবার এই মুক্ত জীবকে বদ্ধ হচ্ছে বলেন, তারা মুক্ত জীবের চরণে অপরাধী। তাদের অনেকগুলি অপরাধ। ভগবানের পরম পদকে স্বীকার করছেন না, দশমূল তত্ত্বের শ্রীহরিতত্ত্বে, সেটি একটি অপরাধ, কারণ ভগবানের শ্রীপাদ পদ্ম আর ভগবানের বৈকুণ্ঠ একই বস্তু। অতএব ভগবানের পাদ পদ্ম থেকে পতন হতে পারে, এইটি একটি বড় অপরাধ। জীব যে তটস্থা শক্তি, কৃষ্ণের ভেদাভেদ প্রকাশ এবং কৃষ্ণের ভেদাভেদ প্রকাশ যে জীব, সেইটি স্বীকার করছেন না। কিছু জীব বদ্ধ, কিছু জীব মুক্ত, এটিও স্বীকার করছেন না। এইগুলি শ্রীহরি এবং জীব সম্বন্ধে তত্ত্বজ্ঞান। এইগুলি না হলে কখনো সম্বন্ধ জ্ঞান হয় না। 6টি দশমূল তত্ত্বের পর 7 নম্বরের সম্বন্ধ। এই জন্য এইসব লোকজনের কখনো সম্বন্ধ সম্ভব হয় না। ওই জন্য যত অপসিদ্ধান্তের মধ্যে পড়ে যান। যদি মুক্তজীব কৃষ্ণ বিস্মৃত হতে পারতেন, বললে অপরাধজনক কথা হবে, যদি হতে পারতেন তাহলে তো ঠাকুর মশাই লিখতেন। এখানে তিনি কি লিখেছেন? এখানে লিখেছেন মুক্তজীব, ওই যে কিছু জীব মুক্ত কিছু জীব বদ্ধ, যারা মুক্ত তারা নিত্য বৈকুণ্ঠে নিত্যকাল অবস্থান করেন, তাদের জন্য বলছেন নিত্যকাল কৃষ্ণ বিস্মৃত হন না, তাদের কৃষ্ণ বিস্মৃতি সম্ভব নয়। যারা বলছেন আমরা কৃষ্ণকে ভুলিয়ে বা কৃষ্ণকে হিংসা করে, কৃষ্ণকে ঈর্ষা করে, তারা এই মুক্তজীবের যে তত্ত্ব সেইটিকে অপরাধ করছেন, কৃষ্ণের পার্শ্বদের চরণে অপরাধ করছেন। অনাদিকাল হইতে সম্মুখ থাকিয়া হরিসেবা রূপ নিত্যবৃত্তিতে অবস্থিত। এইটা নিত্যবৃত্তি। জৈব ধর্মে আমরা এখন যে বস্তু পড়ছি নিত্যবৃত্তি। কেন? জীবের গঠন অনুসারে জীব যে কৃষ্ণের নিত্য দাস, এইটি তাঁর নিত্য ধর্ম। অতএব এই নিত্য ধর্ম বা নিত্যবৃত্তিতে তাঁরা চিরকাল অনাদিকাল হইতে হরিসেবারূপ নিত্যবৃত্তিতে অধিষ্ঠিত। অনাদিকাল হইতে সম্মুখ থাকিয়া হরিসেবারূপ নিত্যবৃত্তিতে অধিষ্ঠিত। অতএব মুক্ত জীবের পতনের কোনো সম্ভব নেই। এই দুটি বাক্য দ্বারা ঠাকুর মহাশয়ের কাছ থেকে আমরা যা দেখলাম। যে জীব বদ্ধ হলেন, কেন অনাদি বহির্মুখ বলা হয়েছে? এই যে আমরা পড়ছি এখানে, কেন অনাদি বহির্মুখ বলা হয়েছে? কারণ প্রভুপাদ শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর এই 117 নম্বর শ্লোকের অনুভাষ্যে লিখছেন, মায়া প্রবেশ হইতেই মায়িক কালের গণন, সেই কাল গণনার অগ্রে বহির্মুখত হওয়ায় তাহাকে অনাদি বলা যায়, যেহেতু তাহা মায়িক কালের পূর্বে হইয়াছে। এই প্রভুপাদের এই বাক্যটি আমরা আলোচনা করি। মায়িক কালের গণনা শুরু হয় মায়িক ব্রহ্মাণ্ডে আসার পর। কিন্তু যে জীব বদ্ধ হলেন, এই যে কিছু জীব বদ্ধ, এই বদ্ধ জীব তাঁরা মায়িক কাল গণনা হচ্ছে অর্থাৎ ব্রহ্মাণ্ডে আসছেন তার আগে থেকেই, বা ব্রহ্মাণ্ডেরও সৃষ্টির আগে থেকেই, কারণ ব্রহ্মলোক তো নিত্যকাল রয়েছে। মায়িক ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। অতএব এইসব জীব মায়িক ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে বা কোনো একটি জীব মায়িক ব্রহ্মাণ্ডে আসার পূর্বে, দুটি কারণেই সেই কাল গণনার অগ্রে বহির্মুখতা হয়, তাহাকে অনাদি বলা যায়, যেহেতু তাহা মায়িক কালের পূর্বে হইয়াছে। মায়া প্রবেশের আগে মায়িক কালের গণন হচ্ছে না, কারণ তখন তিনি রয়েছেন অন্য রেফারেন্স ফ্রেমে, তখন তিনি রয়েছেন ব্রহ্মলোকে। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, ভাবলাম আজ কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টার, কিন্তু আগামীকাল আমরা আবার এইখানে পড়তে থাকবো। আজ তাহলে এই একটি বাক্য পড়া হলো যে জীব স্বভাবত কৃষ্ণের নিত্য দাস ও তটস্থা শক্তির পরিচয়। বাকি অংশটি আমরা আগামীকাল পাবো। কেউ কিছু বলবেন? ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়।